মাহফিলে তাফসীর কুরআন का नजारा देखिए। अच्छा माइक मैन भाई, आप बंगाली है या बिहारी है? बिहारी है तो भाई आपसे जो गुजारिश है, बॉक्स का जो आवाज वो जो थोड़ा धक धक करता है वो धक धक को बंद कर दीजिए और आवाज को थोड़ा पतला कर दीजिए, जैसे हॉर्न के जैसा हो जाए। तो भाई কইতে পারলো আপনার কে ভাষা? আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বলার তৌফিক দান করেন, একবার বলি আমিন। মাহফিলে তাফসীর কুরআন का नजारा देखिए, मालिक तो नूर मकाता, मालिक तो नूर मकाता, एक ही रस्मा देखिए। बदर कामिन, बदर कामिन जी चमत्कार, बदर कामिन जी चमत्कार, जिसका उजाला देखिए। नारे तकबीर। नूरे कुरआन, नूरे कुरआन, पारा पारा सूरा सूरा, पारा पारा सूरा सूरा, सम निराला देखिए। महफिल तफसीर कुरआन का नजारा देखिए। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, সম্মানিত উলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা গরিব মানুষ সারা দিন কাজ কর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে, নিজেকে কষ্ট মনে না করে সুন্দর 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 বাড়ি, সুন্দরী সুন্দরী নারী ছেড়ে আরামের ঘুম হারাম করে আমরা খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনছি। তাই একবার তারই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। আমার ভাইয়েরা, আপনারা হলেন আমার ভাই। আপনারা আমার ভাই আর আমি আপনাদের ভাই। قال النبي صلى الله عليه وسلم كل مسلم إخوان, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই, এই কথাটা আমার নবী বলে যাই। তাই বলি রে কাটিহার জেলা
कटिहार डिस्ट्रिक्ट बिहारेर মা ও বোনেরা রে আমার ভাই ও বন্ধুরা আপনারা হলেন আমার ভাই আমি জানো আপনাদেরই ভাই এই কথাটা মিথ্যা নয় কেন আমার রাসূল বললেন কুল্লু মুসলিমুন ইখওয়ান এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আমার আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু ঈমান ওয়ালো রে বিশ্বাসী গণেরা তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও কোথা থেকে বাঁচাও খাইতে পাই না খাওয়ার দিয়া না বসতে পাই না বসা দিয়া না লাইনে ধরে নিয়েছে ওখান থেকে না না খেয়ে মরে গেছে ওখান থেকে না তবে কোথা থেকে বাঁচাও তুমি বাঁচো তোমার ভাইকে বাঁচাও তোমার বাবাকে বাঁচাও তোমার চাচাকে বাঁচাও তোমার চাচিকে বাঁচাও তোমার খালাকে বাঁচাও তোমার খালুকে বাঁচাও কোথা থেকে বাঁচাও নারা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওই জন্য বলি ভাই আপনারা হলেন আমার ভাই আমি আপনাদেরই ভাই বন্ধুরে মৃত্যুবরণ করলে আজকে 2 বছর হয়ে যেত কবরের নিচে যাওয়া কিন্তু মহান আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়ায় মহান আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়ায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মরণের হাত থেকে বাঁচিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছেন তার নাম হলো আল্লাহ নারায়ে তাকবীর যেই মহান আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আমি মরে গেছি এরকম ঘোষণা হয়ে গেছিল আপনার বিহারের এখনো অনেক লোক জানে যে মনিরউদ্দিন ভাই মরে গেছে হেমারেজ হয়ে ব্রেন স্ট্রোক হয়ে মরে গেছে কিন্তু দেখেন আমার আল্লাহর কি শক্তি যে আল্লাহ আমাকে নিন দিয়ে দিলে ঘুম দিয়ে দিলে সুতিয়ে দিলে 14 দিন ঘুম ভাঙলো না এলান হয়ে গেল खबर हो गया जब मौलाना मनीरुद्दीन इंतकाल हो चुका है कलकत्ता पीजी में उसका इंतकाल हो गया এই বলা মনিরউদ্দিন মরে গেছে বলে চারিদিকে খবর হয়ে গেল এখন পর্যন্ত কিষানগঞ্জ পূর্ণিয়া আরারিয়া ফারবিসগঞ্জ মতিটাপুর তিনখাম্ভা চিলমিলা এরকম বিভিন্ন জায়গায় আমাদের আরকে বাঙালের মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এবং বিভিন্ন জায়গায় খবর আছে যে মনিরউদ্দিন ভাইয়ের ইন্তিকাল করা প্রায় 2 বছর হয়ে গেল কিন্তু না ভাই আমার আল্লাহর কত দয়া আমার আল্লাহর কত মায়া আমার আল্লাহ তার বান্দার কথা শুনে যখন ডাক্তার আমাকে বলে দিল যে মনিরউদ্দিন ভাই আর বাঁচবে না তখন আমার গুধির মা আমার স্ত্রী আমার বিবি সাহেবা তখন চারিদিকে ফোন করতে লাগলো যে একটু আমার স্বামীর লেগে বা আমার মাওলানার লেগে একটু দোয়া করবেন একটু দোয়া করবেন এবার আমরা তো ভাই আহলে হাদিস
আমরা হলাম আহলে হাদিস, কিন্তু হানাফিরা যারা দেওবন্দি, যারা বেরেলি, যারা সুন্নি, ওরা যাহার কত পাগল ছিল খাপারা, যে মাইকে এলান করে মসজিদে জামাত করে কান্দা কান্দা দোয়া করেছে, আল্লাহ তুমি লোকটাকে নেক হায়াত দাও, আল্লাহ তুমি সুস্থ করো। কইছে তুমি এগুলা কেমন করে জানতে পারলা? তুমি তো বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে দিয়েছিলা, তুমি তো অজ্ঞান হয়ে হাসপাতালে ছিলা, তো তুমি কেমন করে জানতে পারলা? এই যে ভাই এখন ডাকছে, খবর হয়ে গেছে বেঁচে আছে, তখন খবরে খবর হয়েছে, তখন আর কাছে খবর আছে। কইছে মাওলানা, কইছে মাওলানা আপনার জন্য কত দোয়া করেছি। একজন বলছে এই কয়দিন আগে একজন বলছে কুচবিহার থেকে, যে মাওলানা যখন আপনার ব্যাপারে খুব খারাপ খবর শুনলাম, তো আমি এই মসজিদের ইমাম, আমি টোটোতে করে মাইকিং করে প্রায় 4000 লোককে নিয়ে দোতলা তিনতলা পুরো মসজিদ বুক হয়ে আপনার জন্য দোয়া করেছি আমাদের মুফতি আব্দুল্লাহ সাইদকে দিয়ে। তো ভাই হানাফির মধ্যে যদি বেশি লেখাপড়া হয়ে যায় তোকে মুফতি কহে, আমাকে আহলে হাদিসের মধ্যে মুহাদ্দিসিন বলে। তো যাই হোক, আল্লাহর কত দয়া, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান আল্লাহ আমাকে আপনাদের মাঝে পুনরায় ফিরিয়ে দিয়েছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আমি বড় দয়াবান, আল্লাহ আল কোরআন আমি তোমাদের দিয়েছি কোরআন। বাজান রে